আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিলেন, লাঠির মুজিজা। আল্লাহ পাক বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ওই ডান হাতে ওইটা কি? আল্লাহর নবী মূসা বললেন, ক্বালা ইয়া সায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উত্তরে বললেন, ওগো আল্লাহ, আমার হাতে এটা লাঠি, এই লাঠির দ্বারা আমি কখনো হেলান দিই, এই লাঠির দ্বারা আমি কখনো গাছ থেকে পাতা পেড়ে পেড়ে বকরিদেরকে খাওয়াই। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এই লাঠির দ্বারা আমি আরো অনেক কাজ নিয়ে উপকৃত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তুমি কি জানো ওই লাঠির ভিতর কি অলৌকিকত্ব মুজিজা দিয়েছি? ক্বালা আলকিহা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের ওই লাঠিখানা জমিনে ছেড়ে দাও। ফাআলকাহা, অতঃপর আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিখানা জমিনের বুকে ছেড়ে দিলেন। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে বিশাল বড় এক সাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রত্যেকটা নবীকে মুজিজা দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দিলেন। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের দরবারে উপস্থিত হলেন। ফিরআউনের যত জাদুকররা ছিল, জাদুকররা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা প্রতিযোগিতা করবে কার বেশি ক্ষমতা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সামনে, অর্থাৎ ফিরআউনের দরবারে যত আসবাবপত্র ছিল তার আশপাশে সমস্ত আসবাবপত্র ফিরআউনের সমস্ত জাদুকররা সব সাপ বানায়া ফেললো। আল্লাহ পাক বললেন, মূসারে টেনশন করো না, চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই। আল্লাহর নবী মূসা ভয় পাচ্ছেন। আল্লাহ পাক বললেন, জমিনে তোমার লাঠিখানা ছেড়ে দাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জমিনে লাঠিখানা ছেড়ে দিলেন। বিশাল বড় এক সাপে পরিণত হয়ে গেল লাঠিখানা। সমস্ত সাপগুলিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই লাঠি মার্কা সাপখানা সমস্ত সাপগুলিকে মুহূর্তের ভিতরে নিমেষে ধ্বংস করে দিল, খেয়ে গ্রাস করে নিল। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে প্রত্যেকটা নবীকে অলৌকিকত্ব দান করেছেন, যাতে করে ওই অলৌকিকত্ব দেখে বোঝা যায় আম্বিয়া ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত, আর কেউ তাদেরকে পাঠাই নাই, একমাত্র সবেমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছে, আর এরাই নবী। এভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিলেন মুসলমান। আল্লাহ পাক কোরআনের ভিতর তুলে ধরলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাজলান, আমি আমার দাউদকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করলাম। আল্লাহ পাক বলতেছেন, আমি আমার দাউদকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করলাম। আল্লাহ পাক বলেন, ইয়া জিবাল, হে পাহাড়, আউযিবি মা হুয়া তাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে ডাক দিয়ে বললেন, পক্ষী পাখিদেরকে ডাক দিয়ে বললেন, হে পাহাড়, হে পক্ষী, তুমি আমার দাউদের সাথে মিশে আমার প্রশংসা জ্ঞাপন করো। আউযিবি মা হুয়া তাইব। পশু পাখি পাহাড় পর্বত সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। তার এই কথার দ্বারা সেটা বুঝে আসলো না যে এই পৃথিবীতে যত পাহাড় বলেন, পর্বত পাহাড়, নদী নালা, খাল বিল, বৃক্ষরাজি, তরুলতা, যা কিছু আছে, যা আমাদের নজরে আসে, সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। আউযিবি মা হুয়া তাইব। আল্লাহ পাক সেই কথাটাকেও বলে দিলেন, প্রত্যেকটা জিনিস আমার তাসবিহ পাঠ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাও কোরআনের ভিতরে তুলে ধরলেন। দুনিয়ার মুসলমান,
আল্লাহ পাক বলে দিলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলেন সাত আসমান এবং জমিনের মাঝে, সপ্তম আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সব প্রত্যেকটা জিনিস আমার তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা মনে করতেছো গাছ নড়তেছে, গাছ নড়তেছে না, গাছ শুধু নড়তেছেই না, বাতাস দিচ্ছেই না, ওই গাছ আমার তাসবিহ পাঠ করতেছে। তুমি পাখির দিকে তাকাইতেছো, পাখি ডানা ঝাপটা মেরে উঠতেছে। আও বিবি মা হুয়া তাইর, আল্লাহ পাক বলেন ওই পাখি উঠতেছে, আমার তাসবিহ পাঠ করতেছেন। পুকুরে মাছ পানি নিচ্ছে, মনে করতেছে পানি খাইতেছে। ও দুনিয়ার মুসলমান, ওই মাছগুলো শুধু পানি নিচ্ছে না, পানি গ্রহণ করতেছে না, ওরাও আমার তাসবিহ পাঠ করতেছে। এভাবে পৃথিবীতে আসমান এবং জমিনের ভিতর যা কিছু রয়েছে সব জিনিস আমি রব্বুল আলামিন আমার তাসবিহ পাঠ করে সকাল সন্ধ্যা। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ পাক বলেন সকাল সন্ধ্যা তোমরা আল্লাহ ভীত সন্ত্রস্ত হয়ে অনুচ্চ স্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ জপো। আমরা এখন তাসবিহ পাঠ করতে গেলে হই হুল্লা করি, সব জিনিসই কিন্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। কথা বলেন, হাদিসের দ্বারা কোরআনের দ্বারা প্রমাণিত আল্লাহ পাক কোরআন প্রত্যেকটা তাসবিহ পাঠ করে। আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন তোমরা কি করো, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, প্রশংসা জ্ঞাপন করো, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। ওয়াজকুর রাব্বাক, আল্লাহ সেই কথাটাও বলে দিয়েছেন কিভাবে জিকির করতে হবে, কিভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। দুনিয়ার মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাও শিক্ষা দিয়েছেন। আজ দেখা যায় অনেক মাজারে, বিভিন্ন মাজারে হই হুল্লা করে জিকির করে, লুঙ্গি থাকে না, লুঙ্গি হারায় যায়, টুপি নাই মাথায়, লুঙ্গি হারায় যায়, এমন জিকির আমার আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ শিক্ষা দিচ্ছেন কিভাবে জিকির করতে হবে। আল্লাহ বলেন ওয়াজকুর, আমাকে স্মরণ করো, ওয়াজকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলেন দুনিয়ার মুসলমান শুনে নাও, তুমি আমার জিকির করো সকাল সন্ধ্যা ভীত সন্ত্রস্ত হয়ে অনুচ্চ স্বরে। ওয়াজকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ বলেন তোমরা আমার জিকির করো কিভাবে, অনুচ্চ স্বরে ভীত সন্ত্রস্ত হয়ে সকাল সন্ধ্যা। এখন যদি আমি হই হুল্লা করি, কথা বলে জিকির আজকের করে মাথা ঠিক থাকে না, মাথা নষ্ট, তাহলে কি আল্লাহর জিকির হবে? বরঞ্চ আল্লাহ জিকির করতে গেলে এক কোনায় বসে ধ্যানে আল্লাহকে হাজির নাজির দেখে আল্লাহ পাককে স্মরণ করতে হবে। কিন্তু আজ আমাদের জিকিরের স্টাইলটা অন্যরকম হয়ে গেছে, তাল হারায় ফেলাই। ভাইয়ের আমার, যাই হোক, আমি আলোচনা করতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত আম্বিয়া ইকরাম পাঠিয়েছে, প্রত্যেকটা আম্বিয়া ইকরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছেন, অলৌকিকত্ব দান করেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক এভাবে মুজিজা দিলেন। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন, দিয়েছেন না? কথা বলেন কি মুজিজা জানি তো সবাই নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিলেন বাতাসের। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহরু ওয়া আসালনা লাহু আইনাল কিত ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহিম ওয়া মান ইয়াজিগ মিনহুম আন আমরিনা নুযিগহু বিন আযাবিস সাঈর। আল্লাহ পাক বলেন আমি আমার সুলাইমানকে মুজিজা দিলাম বাতাসে। এমন মুজিজা, আমার সুলাইমান যখন সকালবেলা বা সিংহাসনে চড়ত, মুহূর্তের ভিতর 1 মাসের পথকে আমি বাতাসকে হুকুম করে, মুহূর্তে বাতাসকে তার তাবেদার ছিল, মুহূর্তের ভিতর 1 মাসের পথ অতিক্রম করে আমার সুলাইমান চলে আসতো। সকালে 1 মাসের পথ, বিকালে 1 মাসের পথ। আমার সুলাইমানকে এই ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম, বাতাসের মুজিজা
আর একটা কি করলাম দুনিয়ার মুসলমান তোমরা জানো, আল্লাহ পাক বলতেছেন আমি আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামার অর্থাৎ তামা গলিত তামার ঝর্ণা প্রবাহিত করলাম আমার সুলাইমানের জন্য। অর্থাৎ আমার সুলাইমান যখন মনে চাইতো ওই তামার দ্বারা ধরলেই গলে যেত, হাতের ভিতর মোমের মতন গলে যেত। আমার সুলাইমান ওই তামার দ্বারা বিভিন্ন আসবাবপত্র, যুদ্ধের সামান, বিভিন্ন জিনিস বানাইতো। আল্লাহ পাক কি বললেন, কি মুজিজা দিলেন, জিনদের দ্বারা কাজ নিতেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিনদেরকে তাবে বানিয়ে দিলেন, জিনদেরকে যা বলতো তাই করতো। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে, সুলাইমান বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাতুর পাশে দাঁড়ায় সেটাকে নির্মাণ করাইছে, জিনরা সম্পূর্ণ করেছে। ভাইয়েরা আমার, এভাবে নবীদেরকে আল্লাহ পাক অলৌকিকত্ব দিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি অলৌকিকত্ব দান করলেন আল্লাহ পাক, তাও কোরআনের ভিতরে দিয়ে দিলেন। ওয়াতুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইযনি ওয়া ইয তুখরিজুল মাউতা বিইযনি। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো জন্মবন্ধ ব্যক্তির চোখের উপর হাত বুলাইয়া দিতেন, ও দুনিয়ার মুসলমান, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার অন্ধ থাকতো না, দৃষ্টি সম্পন্ন হয়ে যেত। ওয়াতুবরিউল আকমাহা ওয়াল আবরাসা। আর কি করতেন, কুষ্ঠ রোগী আছে না, কুষ্ঠ রোগীদের শরীরে হাত বোলাইয়া দিলে সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ থেকে সে ভালো হয়ে যেত। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আরেকটা মুজিজা দিলেন দুনিয়ার মুসলমান। মুজিজাটা হলো, যদি কোনো কবরের পাশে যে মুর্দা মানুষকে তিনি জীবিত করতে পারতেন, কোন কবরের পাশে যে যদি তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি খাড়ায়া যাও, ও দুনিয়ার মুসলমান, সঙ্গে সঙ্গে ওই কবর থেকে বাহির হয়ে ওই মানুষটা তাজা হয়ে যেত, দাঁড়ায় যাইতো। আল্লাহ পাক নবীদেরকে এই অলৌকিকত্ব দান করলেন। দুনিয়ার মুসলমান, মোট কথা হলো তারই ধারাবাহিকতায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত প্রায় 3000-এরও বেশি আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিলেন, অলৌকিকত্ব দিলেন। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা হলো আল কোরআন। সবচেয়ে গুরুত্ব, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা হলো কোরআন। ও দুনিয়ার মুসলমান, এই কোরআন এত মর্যাদা সম্পন্ন জিনিস, কোরআনের এত ধার, এত ওয়েট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করার পূর্বে